প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 150 নম্বর পেজ এবং 151 নম্বর পেজে যে অঙ্ক চারটে রয়েছে, 1, 2, 3, 4টে যে চারটে অঙ্ক রয়েছে, সেই চারটের কথাই লেখার অঙ্কগুলোকে আমি সলভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 1 নম্বরে কি বলেছে তোমাদের, আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো। অর্থাৎ প্রথম দিন 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড পাম্পটি চলেছে। পরের দিনে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালালো। দিয়ে এরকম একটা ছক দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাদের অঙ্কটা সলভ করতে হবে। দিয়ে কি দিয়েছে দেখো, দুদিনে মোট এরকম করে দিয়ে ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে তার সঙ্গে ঘন্টা মিনিট সেকেন্ড, অর্থাৎ প্রথম দিনের ঘন্টা মিনিট সেকেন্ডের সঙ্গে দ্বিতীয় দিনের ঘন্টা মিনিট সেকেন্ডটা যোগ করতে হবে। তো আমি অঙ্কটা এখানে করে নিয়েছি, এই অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। তো প্রথম দিন কত চলেছে, 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড। তাহলে প্রথমে আমি কি লিখব, 1 ঘন্টা অর্থাৎ ঘন্টার ঘরে ঘন্টা, মিনিটের ঘরে 20 মিনিট আর 35 সেকেন্ড 35 সেকেন্ড। এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দেবো, সেটা খুব খেয়াল করে রাখবে, তাহলে এইসব অঙ্ক হয়ে যাবে। আর তার আগে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এরকম অঙ্ক তোমাদের প্রচুর দেওয়া আছে, পেজ বাই পেজ অঙ্কে সলভ করে দেওয়া আছে। আশা করি কারো কোনো সমস্যা হবে না। এবার 2 ঘন্টা, দ্বিতীয় দিন কত চলেছে, 2 ঘন্টা। তাহলে ঘন্টার নিচে ঘন্টা, মিনিটের নিচে মিনিট আর সেকেন্ডের নিচে সেকেন্ড। ব্যাস, তোমাদের কাজ শেষ। এইখানে আমি একটা জিনিস ছোট্ট করে বলে দিই, এখানে তোমাদের কি হয়, 60 মিনিটে কি হয়, 60 মিনিটে 1 ঘন্টা। আবার দেখো 60 সেকেন্ডে কি হয়, 1 মিনিট। এই দুটো জিনিস মনে রাখো, তাহলেই তোমাদের অঙ্ক কোনো রকম সমস্যা হবে না। এবার দেখো ওপরে 35 আর 20 আছে, প্লেন আমরা যোগ দিব। 5-এর সঙ্গে 0 যোগ করলে 5 হয়, 3 আর 2 কত হয়, যোগ করলে 5, অর্থাৎ 55 সেকেন্ড বেরালো। মিনিট কিন্তু বেরায়নি। কেন বেরোয়নি, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট এখানে বলাই আছে। এখানে যতক্ষণ 60 না বেরোবে ততক্ষণ কোনো চিন্তা নেই। 60 বেরালে এই পাশে মিনিটে যোগ করে দেবে, আবার এই পাশের মিনিটে যখন 60 বেরাবে 1 ঘন্টাতে 1 যোগ করে দেবে। ব্যাস, এইটুকুই কাজ করতে হবে। 0 0 0, 2 আর 1 কত হলো, 3, 30 মিনিট। আর 2 আর 1 কত, 3। অর্থাৎ প্রথম অঙ্কটার অ্যান্সার কি বেরালো, 2 দিনে মোট 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড পাম্প চালানো হলো। ব্যাস, 1-এর অঙ্কটা কমপ্লিট। এবার 2-এর অঙ্কটা দেখো কি বলেছে, এচে জহর 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে। তারপর মিহির 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড কাজ করেছে। তারা দুজনা মিলে, অর্থাৎ দুটোকে যোগ করতে হবে। তো এত বড় অঙ্কটার গ্যাপ 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 দিয়ে রেখেছে। তো টোটাল অঙ্কটা করতে অনেকটা জায়গা লাগবে। তো সেই অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি খাতাতে। এই বইটা সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে তোমাদের খাতাতে অঙ্কটা আমি টোটাল করে দিচ্ছি। তারা দুজনা মিলে মানে প্রথমে জহর ক ঘন্টা করেছে, 3 ঘন্টা, ঘন্টার ঘরে বসে গেল 3, কত মিনিট, 40 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ যেটা আছে সেটাই বসে গেল। এবার কি করেছে, মিহির কি কাজ করেছে, ও 3 ঘন্টা করেছে, 40 মিনিট করেছে, 30 সেকেন্ড করেছে। এইখানে ভালো করে খেয়াল করো, এর আগের ভিডিওতে এইরকম তোমাদের ছক করে দেওয়া ছিল, সেগুলো সলভ করতে গেলে যখন এইরকম ছক দেয়া থাকবে তখন আমরা প্লেন এইদিকে কিছু দেখব না, প্লেন যোগ করব, করে পরে সেখান থেকে ভাগ ভাগ করে দেব। তাহলে 40 আর 3 কত হয়, যোগ করলে 0 0 যোগ করলে 0, 4 আর 3 7। এখানে দেখো 70 সেকেন্ড হয়ে গিয়েছে। ভালো করে খেয়াল করবে এই 2 নম্বরের অঙ্কটা। এবার 0 0 যোগ করলে 0, 4 আর 4 8। এখানেও দেখো 80 মিনিট হয়ে গিয়েছে। আমি কি বলেছিলাম, 60 সেকেন্ডে 1 মিনিট, এখানে 70 সেকেন্ড হয়ে গিয়েছে। 60 মিনিটে 1 ঘন্টা, এখানে দেখো 80 মিনিট হয়ে গিয়েছে। এই জায়গাটার এই 2-এর অঙ্কটা বুঝে যাও, তাহলে দেখবে আর অঙ্ক কোনো প্রবলেম হবে না। 3 আর 3 কত হয়, 6। এবার দেখো পরের লাইনে এরকম সবুজ ঘর দেওয়া আছে, এর ভেতরে এইগুলো থেকে ভাগ করে সব বার করতে হবে। তো প্রথমে 6 যেরকম ঘন্টা আছে বসিয়ে দিলাম। এইখানে দেখো আমি কি বলেছিলাম, কত মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে। তাহলে প্রথম ঘরে কত বসবে, 60। এবার এই 80 থেকে 60 বাদ দিয়ে দাও, কত থাকে, 20। তাহলে অরিজিনাল কি হলো, 20 মিনিট হলো। আর 60 মিনিটে কি হবে, 1 ঘন্টা, অর্থাৎ এই 60-এর 1 এই পাশের 6-এর সঙ্গে যোগ হয়ে যাবে। এখানে দেখো, এখানে কি 20 হবে, 20 হবে না। কেন হবে না দেখে নাও। এই দেখো কত সেকেন্ডে বলেছিলাম 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট।
অর্থাৎ প্রথমে আমরা কত বসাবো 60। এবার 70 থেকে 60 বাদ দিয়ে দাও, পরে কত থাকে 10। এবার দেখো লাস্ট লাইনে কি করব, আমরা একবারে লাস্টের থেকে বসানো শুরু করব। কত সেকেন্ড হয়েছে 10 সেকেন্ড। এখানে দেখো 60 সেকেন্ড হয়ে গেছে। 60 সেকেন্ড হয়ে গেলে এই পাশে কি বলেছিলাম, এই পাশের সঙ্গে 1 মিনিট যোগ হয়ে যাবে। এই 60 সেকেন্ড সমান 1 মিনিট, তার জন্য এই 60 সমান 1 মিনিট হবে, আর এই 1 মিনিটটা এই পাশের মিনিটের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 20 আর 1 কত হয়, 20 আর 1 হয়ে গেল 21। এটাও ঠিক একইভাবে হবে। 60 মিনিটে কি হয়, 60 মিনিটে হয় 1 ঘন্টা। সেই ঘন্টাটা কার সঙ্গে যোগ হবে, এই পাশের যে সংখ্যাটা সেই পাশের সংখ্যাটার সঙ্গে যোগ হবে। তাহলে 6 আর 1 কত হলো, 6 আর 1 7। তাহলে তারা দুজনা মিলে কতটুকু কাজ করেছে, 7 ঘন্টা 21 মিনিট 10 সেকেন্ড কাজ করেছে। এই দুইয়ের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আবার বলছি কমেন্ট করে আমাকে জানাবে। তারপরে দেখো আবার নিচে কিছু দিয়েছে, কি দিয়েছে, নিচে দিয়েছে কিন্তু, মানে প্রথমকার এতদূর পর্যন্ত অঙ্কটা বেরিয়ে গেল। এবার দেখো আবার দিয়েছে কিন্তু জহরের বাড়ি অনেক দূরে, তার বাড়ি ফিরতে সময় লেগেছিল 100 মিনিট। মানে এই যে জহর যে কাজ করেছিল তার বাড়ি ফিরতে কত মিনিট সময় লেগেছিল, 100 মিনিট। এবার এই 100 মিনিটটাকে ঘন্টা মিনিটে ভাগ করে বার করে দিতে হবে। মিহিরের বাড়ি ফিরতে সময় লেগেছিল 65 মিনিট, সেটাকেও তোমাদেরকে এইরকম করে বার করে দিতে হবে এই গ্যাপগুলোতে। তো সেটা এবার আমি তোমাদেরকে বার করে দিচ্ছি। তাহলে 100 মিনিট, জহরের বাড়ি ফিরতে সময় লেগেছিল 100 মিনিট। 100 মিনিটটাকে কি করে ভাগ করেছে দেখো, 60 মিনিট। তাহলে 100 থেকে 60 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে 40 মিনিট। এবার দেখো 60 মিনিটটা কি আছে, 60 মিনিট সমান কি 1 ঘন্টা। পাশের যে সমান সমান দিয়ে আছে, প্রথম যে ঘন্টা আছে 1 ঘন্টা বসে গেল। কেন, 60 মিনিট সমান 1 ঘন্টা। আর 40 মিনিট যেটা আছে সেটা মিনিটের ঘরে বসিয়ে দাও। তাহলে তোমরা বুঝতে পারলে যে 100 মিনিট সমান কত হয়, 1 ঘন্টা 40 মিনিট। যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, তাই 100 থেকে 60 বাদ দিয়ে দাও, দেখো 40 পড়ে থাকে। তাহলে 60-এর জায়গায় হয়ে গেল 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, আর পরে যেটা ছিল 40, 40ই হয়ে গেল। এবার কি বলেছে দেখো, মিহিরের বাড়ি ফিরতে সময় লেগেছে 65 মিনিট। তাহলে 60 মিনিট এখানে করেই দিয়েছে ঘরে। তাহলে 65 থেকে 60 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে 5 মিনিট। তাহলে 60 মিনিট সমান কি 1 ঘন্টা। তার জন্য এই ঘন্টার ঘরে যেটা আছে পাশে সেটাতে বসবে 1, আর এই পাশে কত বসবে 5। তাহলে 65 মিনিট সমান 1 ঘন্টা 5 মিনিট। এবার 3-এর অঙ্কটা কি আছে সেটা দেখি। এই 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, রমা জলসায় একটি আধুনিক গান গায়, সে 4 মিনিটে গানটি শেষ করে। এবার 4 গুণ 60 সেকেন্ড, মানে এই 4 মিনিটটাকে প্রথমে সেকেন্ডে বার করতে বলেছে, তো সেটা আগে বার করে নিতে হবে। তারপরে মৃগাঙ্ক একটি অতুল প্রসাদের গান গায়, সে 3 মিনিট 10 সেকেন্ড ধরে গান গেয়েছিল। সে এবার ক মিনিট গান গেয়েছে, 3 মিনিট, সেটাকে সেকেন্ডে বার করতে হবে, মানে সে কত টাইম নিয়েছে সেটাকে বার করতে হবে। এবার রমা গান গাইতে কতটা বেশি সময় নিয়েছে সেটা তোমাদেরকে বার করতে হবে। তো 3-এর অঙ্কটা এবার আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এখানে দেখো আমি এই গ্যাপ থেকে নিয়েছি, সে 4 × 60 সেকেন্ড। কেন, 4 মিনিটটাকে 60 সেকেন্ডে বার করতে বলেছে, যেহেতু এখানে তোমাদের সেকেন্ডে গান, মানে কতটুকু গান গেয়েছে সেটা সেকেন্ডে বার করতে হবে। তাহলে এবার 4 দিয়ে এইটাকে গুণ করো, 4 6 হয়ে যায় 24। তাহলে 240 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট জানো, তাহলে 4 মিনিটে 240 সেকেন্ড। এবার কে করেছে, এবার দেখো মৃগাঙ্ক দেখো কত মিনিট নিয়েছে, 3 মিনিট। তাহলে আমরা এই ঘরটাতে কত বসাবো 3। 60 সেকেন্ড যেহেতু গুণ চিহ্ন দিয়ে দিয়েছে, তারপরেও আরো এক্সট্রা 10 সেকেন্ড নিয়েছে। তাহলে টোটালটাকে আমরা যদি সেকেন্ডে বার করি কত হয়, 3 দিয়ে 60কে আগে গুণ করে নিতে হবে, 3 6 18, 180, আর তার সঙ্গে 10 সেকেন্ড। এখানে টোটাল কত হলো 190 সেকেন্ড। তাহলে এখান থেকেই বুঝতে পারছো যে কে বেশি সময় নিয়েছে। রমা 240 সেকেন্ড নিয়েছে, আর মৃগাঙ্ক কত নিয়েছে 190 সেকেন্ড। কিন্তু তোমাদের এখান থেকে অ্যান্সার বার করতে বলেনি, মানে কি বার করতে বলেছে সেটা দেখো। রমা গান গাইতে, রমা কতটুকু গান গেয়েছিল, ও গেয়েছিল 240 সেকেন্ড, মাইনাস
এত সেকেন্ড বেশি নিয়েছিল, মাইনাস কত 190। এটা থেকে এইটাকে বাদ দিলেই কত সেকেন্ড সময় নিয়েছিল সেটা বেরিয়ে যেত। কিন্তু তোমাদের দেখো এখানে সেইভাবে অ্যান্সার চাইনি, তোমাদেরকে জাস্ট এইটুকু করে রেখে দিতে হবে। কিন্তু যদি বলতো যে কতটুকু সময় বেশি লেগেছে, তাহলে এই 240 থেকে 190 বাদ দিয়ে দিবে, কত সেকেন্ড নিচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি, যদিও এইটা তোমাদের অ্যান্সার চাইনি, 50 সেকেন্ড বেশি সময় নিয়েছিল। ব্যাস, তোমাদের 3 পর্যন্ত অঙ্ক কমপ্লিট। এবার দেখো 4-এ আরেকটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটাও এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। 151 নম্বর পেজে 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। এবার অ্যান্সার কি চেয়েছে, প্রীতম দৌড়াতে এত সেকেন্ড মাইনাস এত সেকেন্ড সমান সমান এত সেকেন্ড কম সময় নিয়েছিল। দেখো এইখানে দেখো তোমাদেরকে সেই মাইনাস করে বার করতে হবে। তো আগে প্রীতম কতটা টাইম নিয়েছিল, পরাগ কতটা নিয়েছিল, সেই দুটোকে বার করে নিতে হবে, নিয়ে এই দুটো থেকে বাদ দিতে হবে। তো সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। কিসে বার করতে হবে সেটা আগে খেয়াল করে নেবে। দেখো সেকেন্ডে বার করতে হবে, দুটোতেই দেখো সেকেন্ড বার করতে হবে, তোমাদের অ্যান্সারও সেকেন্ডে বার করতে হবে। তাহলে আমাকে টোটালটাকে সেকেন্ডে বার করতে হবে। তাহলে কত প্রীতম কতটা টাইম নিয়েছিল, 2 মিনিট। তাহলে 2 মিনিটটাকে আগে আমরা সেকেন্ডে বার করতে হবে। তাহলে 2 মিনিট কত সেকেন্ড, 50 সেকেন্ড, অর্থাৎ 50টা সেকেন্ডই আছে, কিন্তু 2 মিনিটকে আমাদের সেকেন্ডে বার করতে হবে। তো আমাদের জানি যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে এই 2কে 60 দিয়ে গুণ করে দেব। তাহলে কত বেরাবে, 60কে 2 দিয়ে গুণ করলে 120 সেকেন্ড, আর তার সঙ্গে 50 সেকেন্ড আছেই। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়, 0 0 0, 5 আর 2 7, 1, অর্থাৎ প্রীতম কত টাইম নিচ্ছে, 170 সেকেন্ড। আর পরাগ কত নিচ্ছে, 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে এইখানে যেরকম আমরা 3 বসাবো, আর 30টা এইখানে সেকেন্ডের ঘরে বসাবো। এবার এই 3টাকে এখানে যেরকম 2টাকে আমরা সেকেন্ডে বার করেছিলাম, এখানে 3টাকেও সেকেন্ডে বার করবো। তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট, অর্থাৎ 60 দিয়ে 3কে আমরা গুণ করে নেব। তাহলে 3 6 18, আর এই শূন্যটা বসলো, 180 সেকেন্ড হলো, আর 30 সেকেন্ড। এবার এই দুটোতে যোগ করে দেবো, 0 0 0, 8 আর 3 11, হাতে থাকে 1, 1 আর 1 2। তাহলে 210 সেকেন্ড সময়ে দৌড়াইকে পরাগ, আর প্রীতম কত টাইম নেয়, 170। এবার দেখো অতএব ড্যাশ তাড়াতাড়ি দৌড়েছে, এইখানে তোমাদেরকে নাম লিখতে হবে যে কে তাড়াতাড়ি দৌড়েছে। তাহলে এইখানে আমাদের কি নাম লিখতে হবে, কে তাড়াতাড়ি দৌড়েছে, প্রীতম। দেখো এখানে 210, এখানে 170, তাহলে 170 কম 210-এর চেয়ে, তাহলে তাড়াতাড়ি সেই দৌড়েছে যে কম টাইমে দৌড়েছে। এবার তোমাদেরকে বার করতে বলেছে, এইটা তোমাদের নিচে দেওয়া উচিত ছিল, কিন্তু দেখো দিয়েছে, যেখানে যা দিয়েছে দিয়েছে। এবার প্রীতম দৌড়াতে কত সেকেন্ড সময় নিয়েছে, প্রীতম দৌড়াতে সময় নিয়েছে 170 সেকেন্ড, 210 সেকেন্ড হবে। 210 সেকেন্ড থেকে 170 সেকেন্ড বাদ দিতে হবে। তাহলে প্রীতম দৌড়াতে এত সেকেন্ড কম সময় নিয়েছে, যখন কম সময় বার করতে হবে তখন বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 0 থেকে 0, 7, এটাকে 11 ধরলে 7 আর 4 11, অর্থাৎ 40 সেকেন্ড কম সময় নিয়েছে। মানে 170 থেকে 210 ক ঘর হচ্ছে 40, তার জন্য 40 সেকেন্ড কম সময় নিয়েছে। এই 4-এর অঙ্কটা হয়ে গেল। আর তোমাদের এই ঘন্টা মিনিটের যে অঙ্ক কটা আছে সেই কটাই তোমাদের এই সেকেন্ড টার্মের পরীক্ষায় লাস্ট অঙ্ক। সেই কারণে এই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, আর লার্নিং স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো এই 4-এর অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকে তোমাদের ক্লাস শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।